তো বন্ধুরা, আমি একটা ইন্দোনেশিয়ান হরর মুভি দেখলাম যার নাম হচ্ছে সুমালা। এই মুভির ডাইরেক্টর রেজাল্ট মাতুয়ামি আইএমডিবিতে মুভিকে রেটিং দিয়েছে 5.8 আউট অফ 10। কথায় আছে এই কাহিনী একটা সত্য ঘটনায় আধারিত, কিন্তু এই মুভির পিছনে একটা গভীর রহস্য আছে যেটা আমরা ফিল্মের এন্ডিংয়ে জানবো, আর ফিল্ম নিয়ে কিছু থিওরির ব্যাপারে আলোচনা করব। তো ভিডিও স্টার্ট করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করুন। সো নাও দ্যাটস ইট, লেটস রোল দ্য ইন্ট্রো। তো মুভির শুরুতে আমরা সিমারাম নামে একটা গ্রাম দেখি, যেখানে কিছু ছেলে পাশের জমিতে খেলা করতে যাচ্ছিল। তখন তাদের মধ্যে আবদি নামের এক বাচ্চার বাবা তাকে বলে সন্ধে হওয়ার আগে বাড়ি ফিরে যেমন সে চলে আসে। খেলার সময় তাদের বল ফসলের মধ্যে চলে যায়, আর আবদি ও সুতৃষ্ণ নামে দুটো ছেলে বলটা খুঁজতে চলে যায়। বল খুঁজতে খুঁজতে তাদের অনেক দেরিও হয়ে যায়। তার মধ্যে ফসলের মাঝামাঝি কোনো একটা বাচ্চা মেয়ে তাদের বলটা ধরে তাদের ডাকে। এরা দুজনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু সামনে একটা বাচ্চা মেয়ে তাদের বল ধরেছিল। বাচ্চা মেয়েটা অনেক ভয়ানক দেখতে ছিল। তারা দুজনে বল নেওয়ার জন্য তার পিছনে পিছনে দৌড়াতে লাগে। তারপর সুতৃষ্ণকে মেয়েটা ধরে ফেলে আর পাথর দিয়ে তার মাথা ফাটিয়ে তাকে সমাপ্ত করে দেয়। এবার আবদি যেমন তেমন করে তার প্রাণ বাঁচিয়ে ঘরে ফিরে আসে। এবার পুরো গ্রামের লোক শ্রুতিষ্ণুকে খুঁজতে লেগে যায়। এরই মধ্যে শ্রুতিষ্ণুর মৃত শরীর নদীর মধ্যে তারা পড়ে থাকতে দেখে। এবার আগের সকালে শ্রুতিষ্ণুর বাবা আবদির ওপর দোষ দিচ্ছিল, কিন্তু আমরা তো জানি এই সব কে করেছে। এর মধ্যে সেখানে একটা প্রিস্ট আসে আর আবদির কথা বিশ্বাস করে বলে এটা সুমালা করেছে। সুমালা আজাদ হয়ে গেছে। যে গ্রামের লোকেদের 29 সাল আগেকার ঘটনা বলতে লাগে। এবার কাহিনী আসে 1947 সালে, যেখানে আমরা দুটো পার্টিকে জায়গা জমির ব্যাপারে কথা বলতে দেখি। একদিকে ছিল সৈয়দ জীবন আর একদিকে ছিল তার কাকা। তার কাকা সৈয়দ জীবনের জায়গা জমি সব তার নামে করে দিতে বলে, কারণ বিয়ের এতদিনের পরও তার এখনো কোনো সন্তান হয়নি। তার কাকার নজর সৈয়দ জীবনের স্ত্রী সুলাস্ত্রীর উপর ছিল, যার কারণে সৈয়দ জীবন তার স্ত্রীর উপর রেগে যায়। এবার আগের সিনে আমরা দেখতে পাই সে তার স্ত্রীকে ধমক দিচ্ছিল যে সে যদি 1 বছরের মধ্যে বাচ্চা না দিতে পারে তাহলে সে আরেকটা বিয়ে করে নেবে। সুলাস্ত্রীর স্বামীর ব্যবহারের জন্য তার মন খারাপ তো হয়, কিন্তু সে তার স্বামীর সাথে কোনো রকম বিচ্ছেদ বা অশান্তি চাইছিল না, আর এরই কারণে সে বাচ্চা নেওয়ার জন্য সবকিছু করতে রাজি ছিল। এবার সুলাস্ত্রী তাদের চাকরের কাছ থেকে একটা বুড়িমার কথা শুনতে পায়, যে নাকি মেয়েদের চিকিৎসা করে তাদের প্রেগনেন্ট করে দিত। এবার সুলাস্ত্রী সেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়ে নেয়, যেটার জন্য তারা নদী পেরিয়ে বুড়িমা তুকিনার কাছে পৌঁছায়। বুড়িমা তাকে আগে বলে দেয় তার চিকিৎসা একটু আলাদা, কারণ সে শয়তানের পূজারী, আর সে যদি শয়তানের সাথে যোগাযোগ করায় কোনো আপত্তি না হয় তাহলে তৈরি হয়ে যাক, সে তার চিকিৎসা করবে। সুলাস্ত্রী অনেক টেনশনে ছিল, তাই সে রাজিও হয়ে যায় আর সমস্ত প্রক্রিয়ার জন্য তৈরি হয়ে যায়। তাতে তুকিনা তাকে বলে তার দুটো বাচ্চা হবে, তা আবার জুড়ুয়া। একটা বাচ্চা হবে অনেক সুন্দর আর আরেকটা বাচ্চা হবে ভয়ানক আর শয়তানের মতো। একটা বাচ্চা শয়তানের, আর তাকে দুটো বাচ্চারই খেয়াল ভালো করে রাখতে হবে। যদি তারা বাচ্চা দুটোর খেয়াল না রাখতে পারে তাহলে দিনের পর দিন তাদের অসুবিধা আরো বাড়তে থাকবে আর তাদের অবস্থা খারাপের থেকে আরো খারাপ হয়ে যাবে। সুলাস্ত্রী এইসব কথা শুনে অনেক চিন্তায় পড়ে যায়, কিন্তু সে এত টেনশনে ছিল যে তার সব কথায় রাজি হয়ে যায়। কিছুক্ষণ পর তুকিনা সুলাস্ত্রীকে কিছু একটা তন্ত্রমন্ত্রওয়ালা লিকুইড পান করায়, যাতে সুলাস্ত্রীর শরীর কাবু থেকে বাইরে হতে থাকে। মানে তার শরীর আজবভাবে ব্যাকাটাড়া কিংবা ব্যান্ড হতে লাগে। তার কিছুক্ষণ পর সুলাস্ত্রী ঠিক হয়ে যায় আর তুকিনা তাকে বলে 2 মাসের মধ্যে সে প্রেগনেন্ট হয়ে যাবে। তো দেখা যায় এখানে সুলাস্ত্রীর শরীর শয়তানের সাথে যুক্ত হয়ে গেছে আর সে শয়তানের বাচ্চার মা হতে চলেছে। যাই হোক, সময় 2 মাসের পর দেখায় যেখানে সুলাস্ত্রী জানতে পারে সে প্রেগনেন্ট হয়ে গেছে। আর এ কথা শুনে সৈয়দ জীবন খুবই খুশি হন আর চাকর বাকরদের বলে খবর পুরো গ্রামে ছড়িয়ে দেওয়া হোক। তারা তাদের বাচ্চাদের নাম সুমালা আর কুমালা রাখার কথা ভাবে। এবার আপনাদের এখানে বলি, সৈয়দ জীবন এটা তো জানতো যে সুলাস্ত্রী কোন এক বুড়িমার কাছে গিয়েছিল চিকিৎসার জন্য, কিন্তু সে শয়তানওয়ালা কথা জানতো না। আর এটা সে জানতো না যে সুলাস্ত্রী তুকিনার কাছে কথা দিয়েছে দুটো বাচ্চার ভালো করে খেয়াল রাখবে। এবার তারা বাচ্চার আসার জন্য অনেক খুশি ছিল আর এক রাত সুলাস্ত্রীর ডেলিভারির টাইমও হয়ে যায়। সুলাস্ত্রীর ডেলিভারি হওয়ার সময় সে তার সামনে শয়তানকে দেখতে পায়, আর যখন প্রথম বাচ্চা হয় তখন তা বেঁচে ছিল না, আর 2 নম্বর বাচ্চা যখন হয় তখন তা বেঁচে তো ছিল কিন্তু পরিপূর্ণ অবস্থায় ছিল না, যেটা সৈয়দ জীবন দেখে নেয়। আর সে এত পাপী মানুষ ছিল যে সে নবজাত শিশুকে সমাপ্ত করে দেয়, আর দ্বিতীয় শিশুকে সমাপ্ত করার পর প্রথম শিশু যে ছিল সেটা বেঁচে যায়। সুলাস্ত্রী এসব দেখে শকের মধ্যে চলে যায়, কিন্তু সে তার স্বামীর বিরুদ্ধে যেতে পারে না। তারপর 3 বছর হয়ে যায়। আমরা দেখতে পাই কুমালা একটু হ্যান্ডিক্যাপ টাইপের, মানে সে ঠিক করে চলতেও পারতো না আর ঠিক করে বলতেও পারতো না। লোকেরা তার হ্যান্ডিক্যাপের জন্য নানান রকম কথা বলতে লাগে, আর আমরা জানতে পারি বাচ্চা বয়সে সৈয়দ জীবন ও হ্যান্ডিক্যাপ ছিল,
কিন্তু সময়ের সাথে সে ঠিক হয়ে যায়। এবার কুমালা যেমন যেমন বড় হচ্ছিল তার ব্যবহার নর্মাল ছিল না। সে তার মাকে চিৎকার করতে লাগতো, আর এই সবের জন্য সৈয়দ তাকে শাস্তিও দিত। এবার যখন সে চিৎকার করত আর হাত পা মারত, তখন তার বাবা তাকে বেঁধে দিত আর রাতে গোয়াল ঘরে রেখে দিত। এক রাত কুমালা যখন 7 সালের হয়ে যায়, তখন নিজেই গোয়াল ঘর ভেঙে মার্কেটের দিকে সে চলে আসে, যেখানে কিছু ছেলে তাকে অনেক জ্বালাতন করে। সেখানে কুমালা কিছু বলতে তো পারে না, কিন্তু মনে মনে অনেক রাগ পুষে রাখে। এবার এখানে তার বাবা তার এই অবস্থা দেখে তার উপরে সহানুভূতি দেখাবে কি, তাকেই সে শাস্তি দিয়ে গোয়াল ঘরে বন্ধ করে দেয়। আর একমাত্র আন্ট সুমি ছিল যে কুমালার ব্যথা বুঝতো আর তার খেয়ালও রাখতো। এবার এই ঘটনার পর কুমালা 8 সালের হয়ে যাচ্ছিল। রাত 12টা বাজার পর কুমালা তার আলমারির দরজা খুলতে দেখে, যার ভিতর থেকে সে সুমালা বাইরে আসে আর সে তার সাথে কথা বলতে লাগে। তো বন্ধুরা, সুমালা সেই বাচ্চা ছিল যাকে সৈয়দ বাচ্চা বয়সে সমাপ্ত করে দিয়েছিল। এবার সে কুমালাকে দয়া দেখিয়ে বলে, আমরা 2 বোন একে অপরের খেয়াল রাখবো। আর এটা শুনে কুমালা তার সাথে বন্ধুত্ব করে নেয়। আর আসলে কুমালাই শুধু তাকে দেখতে পেত আর শুনতে পেত। এর আগের সকালে কুমালা পিয়ানো বাজাতে লাগে, যাতে তার বাবা বিরক্ত হতে লাগে আর রাগের মাথায় তাকে একটা চড় মেরে দেয়। এবার আমরা যেমন জানি কুমালার ভিতরে সুমালাও এখন আছে, তাই সে সোজা স্টাডি রুমে যায় আর পেন দিয়ে সোজা সৈয়দ হাতে আঘাত করে। যখন সে এটা করে তখন তার ব্যাকাটারা হাত সোজা হয়ে যায়, যার মানে হচ্ছে এখানে এসব সুমালার জন্য হচ্ছে। এসবের জন্য সৈয়দ রেগে যায় আর তার হাত পা বেঁধে জমিতে টাঙিয়ে দেয়। এখানে আজব ব্যাপার হচ্ছে যে কুমালার মা যে ছিল সব সময় তার হাজবেন্ডের সাইড নিচ্ছিল। এবার এক রাত সবাই ডিনার করার সময় কুমালা পজেসড হয়ে যায়। সেখানে সে তার বাবা মার সামনে নোংরা ব্যবহার করতে লাগে। তারপর সে তার বাবার প্রধান চাকর সুকিরের উপর হামলা করে দেয়। এবার সুলা স্ত্রী আয়নাতে দেখতে পায় এই সব শয়তান সুমালা করছে। যদিও এখানে আমরা কুমালাকে করতে দেখি, কিন্তু এইসব সুমালা করছিল আর সে তার বডিকে কন্ট্রোল করতে চাইছিল। এবার কুমালা গোয়াল ঘরে চলে যায় আর সে একটা আস্ত ছাগলকে কাঁচা খেতে লাগে। এরপর আনসুম কুমালাকে জিজ্ঞাসা করে সে এত বদমাশি কেন করছে, যাতে কুমালা তাকে বলে এসব সে করছে না, বরং সুমালাকে করছে। এবার এইসব কথা সুলা স্ত্রী শুনে ফেলে আর সে কান্না করতে লাগে, যাতে সে তুকিনা বুড়িমার কাছে যেতে চাইছিল, কিন্তু সে জানতো তুকিনা মারা গেছে। সুলা স্ত্রী আনসুমের কাছে কনফেস করে সে তুকিনার কাছে গিয়ে প্রেগনেন্ট হওয়ার জন্য শয়তানের কাছে শর্ত রেখেছিল। এবার একরের সুকির কুমালাকে গোয়াল ঘরে বন্ধ করে দেয় আর তাকে বলে সে যদি তার কথা না মানে তাহলে সুকির তার গলা কেটে দিবে। এরপর আনসুম সৈয়দ বলে সে যেন সুমালাকে গোয়াল ঘরে আর না রাখে, কিন্তু সৈয়দ খুবই বদমাশ ছিল। এইসবের পরও সে তার মেয়ের ওপর অত্যাচার করতে থাকে। কিন্তু একদিক থেকে ভালো ছিল, আনসুম তাকে সান্ত্বনা দেয় যে সে যেই হোক মানুষ বা শয়তান, আনসুমের কাছে সে তার মেয়ের মতনই থাকবে। এবার একদিন যখন কুমালা ঘরে ছিল তখন কিছু ছেলে তাকে খেলার জন্য নিচে ডাকে, কিন্তু তারা কুমালাকে বিরক্ত করে আর তাকে জ্বালাতনও করে, যাতে আনসুম ওই বদমাশ ছেলেগুলোকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এইসব দেখার পরে তার বাবা সৈয়দ কুমালার হয়ে কথা বলল না। যাই হোক, এবার ডিনার করার সময় সুলা স্ত্রী গোয়াল ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পায়, যেখানে আমরা দেখতে পাই কুমালা চাকুর মতো একটা হাতিয়ার নিয়ে গোয়াল ঘর থেকে পালিয়ে যায়। এবার আগের সিন ওই বাচ্চাগুলোকে আমরা কুয়ো থেকে পানি বের করতে দেখি, যাকে ঝাড়ির মধ্যে থেকে কিছু আওয়াজ আসে। সে দেখার জন্য সেখানে যায় আর সে অবাক হয়ে যায়। সে দেখতে পায় সেখানে কুমালা আর সুমালা ছিল, যে নাকি ছেলেটাকে অনেক খারাপ ভাবে শিকার করে তাকে সমাপ্ত করে দেয় আর তাকে কুয়োতে ফেলে দেয়। তারপর বাকি আরো 2টো বদমাশ ছেলের উপর হামলা করে তাদেরকেও সমাপ্ত করে দেয়। এবার এই ঘটনাটা হওয়ার 3 দিন হয়ে যায় আর তাদের পরিবার তাদের বাচ্চাদের খুঁজে পাচ্ছিল না। এবার অন্য বাচ্চাগুলো তাদের বন্ধুর ব্যাপারে কথা বলছিল, তখনই সেখানে কুমালা চলে আসে। এবার কুমালা তাদের নিয়ে ফসলের দিকে চলে যায় আর আমরা দেখতে পাই সব বাচ্চাদের এক এক করে সে হামলা করে তাদের সবাইকে সমাপ্ত করে দেয়। এবার সকালে গ্রামবাসীরা তাদের লাশ খুঁজে পায়, তা আবার ফসলের মাঝামাঝি। এবার প্রথমে যে ছেলেটা কুয়োর মধ্যে মারা যায় তার লাশও খুঁজে পাওয়া যায়। এরপর তারা সৈয়দ কাছে আসে। তারা ভাবে সৈয়দ তাদের ছেলেদের মেরে ফেলেছে, কারণ প্রথমত তার বদ ব্যবহারের জন্য, আর তাছাড়া লোকেদের কাছে তার ইমপ্রেশন ভালো ছিল না। যাতে সৈয়দ তাদের শান্ত করে বলে সে এইসব কিছুই করেনি, যাতে গ্রামের লোকেরা বলে আপনি করেননি তো কি, আপনার মেয়ে করেছে, কারণ ঘটনাস্থলে কুমালার পুতুল পড়েছিল। যাতে সৈয়দ তাদের বলে কুমালা এসব করতেই পারে না, কারণ সে প্রত্যেক রাত্রে গোয়াল ঘরে বাঁধা থাকে। সৈয়দ এসব কথা বলল ঠিকই, কিন্তু তার মনে সন্দেহ ছিল, তাই সে গোয়ালে চেক করতে যায়, যেখানে সে একটা বড় হোল দেখতে পায়। সে বুঝতে পেরে যায় কুমালা এখান থেকে বেরিয়ে যায় আর বাচ্চাদের ওপর হামলা করে দেয়। এবার সুলা স্ত্রী এখানে চুপ থাকতে পারে না, সে বলে এসব সৈয়দ জন্য হচ্ছে, কারণ সে সুমালাকে বাচ্চা বয়সে খতম করে দিয়েছিল আর সে বদলা নেওয়ার জন্য ফিরে এসেছে। আর এই সব কথা সৈয়দ কুমালাকে জিজ্ঞাসা করে যে সে সত্যি সুমালার কথা শুনে এসব করছে, যাতে কুমালা তাকে বলে হ্যাঁ। এসবের পর সৈয়দ তার চেনাশোনা তান্ত্রিকের কাছে চলে যায়
এবার এদিকে সুকির কুমালাকে গোয়াল ঘরে বন্ধ করে দেয়। এরপর কুমালা আনসুমকে বলে সে তার কোনো ক্ষতি করতে চাইছিল না, তাই সে যেন এখান থেকে চলে যায়, যাতে আনসুম সঙ্গে সঙ্গে সিমরাং ছেড়ে পালিয়ে যায়। এবার কুমালা সুকিরের সামনে পোকামাকড় খেতে লাগে। আর এদিকে সৈয়দজুমান কুমালার ব্যাপারে তান্ত্রিককে জিজ্ঞাসা করে, যেখানে তান্ত্রিক সৈয়দজুমানকে তার স্ত্রী ও শয়তানের শর্তের কথা বলে যে সৈয়দজুমানকে 2 বাচ্চার দেখাশোনা করতে হতো 10 বছর পর্যন্ত, কিন্তু সৈয়দজুমান জন্ম নেওয়ার পরে শয়তানের বাচ্চাকে খতম করে দিয়েছিল, আর এটাই ছিল তার জীবনের সবথেকে বড় ভুল। আর আজ রাত কুমালা 10 বছরের হয়ে যাবে, মানে আজকেই শয়তান কুমালাকে তার সাথে নিয়ে যাবে আর সে বদলাও নেবে, কিন্তু তার আগে তাদের কুমালার বডি থেকে সুমালাকে বের করতেই হবে, যেটা একটা স্পেশাল চাকু দ্বারাই সম্ভব ছিল। তান্ত্রিক এই চাকু সৈয়দজুমানকে দেয় আর বলে এই চাকু তার মেয়ে কুমালার হার্টে আঘাত করতে হবে, বিশেষ করে যখন সবকিছু আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এবার কুমালা ছলনা করে সুকিরকে তার কাছে নিয়ে আসে আর তাকে খতম করতে লাগে। সুকির এখানে ওখানে পালিয়ে বেড়ায়, কিন্তু সুমালা কি থেমে থাকবে? সে সুকিরকে সমাপ্ত করে ফেলে। এবার পালা সুলার স্ত্রীর ছিল, যেখানে তার পিছনে সুমালা পড়ে যায়। সুলার স্ত্রী সুমালার কাছ থেকে অনেক বাঁচার চেষ্টা করে, কিন্তু সুমালা যেমন তেমন করে দরজা ভেঙে ভিতরে চলে আসে। সুলার স্ত্রী সুমালার কাছে ক্ষমা চায়, কিন্তু সুমালা তার মাকে আঘাত করতে শুরু করে দেয়। সুলার স্ত্রী বলে তার এমন কিছু কড়া পদক্ষেপ নিতে হতো যাতে তার স্বামীকে আটকানো যেত, কিন্তু সে এমন করতে পারেনি। কুমালা তার মায়ের এমন অবস্থা দেখে তাকে ক্ষমা করে দেয়, কিন্তু সুমালা ক্ষমা করে না, সে তার মাকে চিরকালের জন্য সমাপ্ত করে দেয়। ততক্ষণ সৈয়দজুমান ঘরে চলে আসে আর সে তার স্ত্রীকে মৃত দেখে, যাতে সৈয়দজুমান তার কর্মের জন্য পস্তাচ্ছিল। আর রাত 12টার পর সুমালা আর কুমালা সৈয়দজুমানের সামনে চলে আসে। তারপর সুমালা কুমালার ভিতরে ঢুকে যায় আর একদম ফুল ফর্মে চলে আসে। এবার সুমালা ধারালো চাকু দিয়ে তার বাবার উপর হামলা করে দেয়, যাতে পালাতে পালাতে সৈয়দজুমান গ্রামের লোকেদেরকে ডেকে নেয়, যাতে তারা ঘরকে আসে আর দেখে সুমালা ঘরের মধ্যে ছিল না। এরই মধ্যে সৈয়দজুমান বুঝতে পারে তার একটা কঠিন রাস্তা ব্যবহার করতে হবে। তার জন্য সে লণ্ঠন নিয়ে ফসলের মধ্যে চলে যায়। ফসলের মধ্যে সুমালা আর সৈয়দজুমানের সামনাসামনি হয়, আর সুমালা সৈয়দজুমানের উপর হামলা করতেই যাবে কি সৈয়দজুমান সুমালার উপর ভারী পড়ে যায় আর সে সুমালাকে একটা বস্তার মধ্যে বন্ধ করে দেয়। এবার সুমালার শান্ত হওয়ার পর সৈয়দজুমান কুমালার কাছে ক্ষমা চায়। তখনই সুমালা বস্তার ভিতর থেকে সৈয়দজুমানকে বলে যে তুমিও বাচ্চা বয়সে হ্যান্ডিক্যাপ ছিলে, কিন্তু তোমার পরিবার তোমাকে ফুল সাপোর্ট করে, যার কারণে তুমি ঠিক হয়ে যাও, কিন্তু তুমি কুমালার সাথে সেই ব্যবহার করোনি। এ কথা তো ঠিকই, সৈয়দজুমান কুমালাকে অনেক কষ্ট দিয়েছিল, যাতে সে অনেক কষ্ট পেয়েছিল, তার জন্য আজ সৈয়দজুমানকে এইসবের হিসাব দিতে হবে। এরপর হঠাৎ করে কুমালার শরীর বস্তা থেকে গায়েব হয়ে যায় আর সৈয়দজুমানের উপর হামলা করে দেয় সুমালা। কিন্তু ঠিক সময়ে সৈয়দজুমান তার হার্টে চাকু ঢুকিয়ে দেয়, যাতে সুমালা শান্ত হয়ে যায়। কিন্তু হঠাৎ করে সুমালা উঠে যায় আর বলে তার হার্ট লেফট দিকে নয়, বরং রাইট দিকে আছে, যাতে সুমালা বেঁচে যায় আর তার পিতার বুকে আঘাত করে তাকেই সমাপ্ত করে দেয়। এবার পরের দিন সৈয়দজুমানের শরীর ফসলের মাঝে টাঙানো দেখতে পায় গ্রামবাসীরা, আর এদিকে তান্ত্রিককেও সুমালা খতম করে দেয়। তারপর গ্রামবাসীরা সুলার স্ত্রী ও সৈয়দজুমানের বডিকে দাফন করে দেয়। এখানে আমরা বুঝতে পারি প্রেজেন্টে যে গ্রামবাসীদের কাহিনী বলছিল সে আর কেউ নয়, বরং আনসুমের ছেলে ছিল। সে সবাইকে সতর্ক করে বলে যে আত্মা এখনো সিমরাঙ্গের জঙ্গলে ঘুরে বেড়ায়, তাই সন্ধ্যের পর বাচ্চাদের যেমন কেউ বাইরে না বের হতে দেয়। প্রেজেন্ট টাইমে তারা গাছের গোড়ায় কিছু ফল রেখে সুমালাকে শান্ত করার চেষ্টা করে। এবার ওই রাতে সুতৃষ্ণর বাবা ঘরের বাইরে আসে আর বলে সুমালা বলে কেউই নেই, আর আবিদি তার ছেলেকে হত্যা করেছে। আর তখনই সে সুমালার আত্মাকে দেখে একটা ছেলেকে কাঁচা খেতে, আর বুম, মুভি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধু, এটাই ছিল ইন্দোনেশিয়ান হরর মুভি সুমালায়ের কাহিনী, আর আমরা এর এন্ডিং নিয়ে কিছু চর্চা করব। তো সিমরাং নামে একটা গ্রামে হঠাৎ করে একটা মেয়ে চলে আসে, আর তার চেহারা ছিল ক্রিপি টাইপের। সে আসার পর থেকে গ্রামের বাচ্চারা গায়েব হতে শুরু করে। তার গ্রামের লোকেরা বলে এটা ওই মেয়ে মানে সুমালা করছে, যাতে সন্ধে হওয়ার পর সে বাচ্চাদের শিকার করে। আসলে ঘটনাটা কোনো দিক থেকেই সত্য নয়, কিন্তু গ্রামে গ্রামে কথা ছড়িয়ে যায় আর সুমালার ভয় চারিদিকে রয়ে যায়। তারপর গ্রামের লোকেরা সুমালাকে শান্ত করার জন্য কিছু অফারিং তার জন্য গাছের নিচে রেখে দিত। আর এই সবের আরেকটা দিক আছে, যেমন কিছু লোক গ্রামে রিসার্চ করতে যায় এবং জিজ্ঞেস করে বেড়ায় সিমরাং গ্রামে, যাতে গ্রামের লোকেরা বলে সুমালা নামে কোনো কাহিনী তাদের গ্রামে এক্সিস্টই করে না। তো এখানে দুটো গ্রুপ আছে, প্রথম গ্রুপ বিশ্বাস করে সুমালা নামে আত্মা আছে, আর দ্বিতীয় গ্রুপ বলে সুমালা নামে কোনো আত্মা এক্সিস্টই করে না। তো এরই মধ্যে সুমালার কাহিনী বেঁধে আরো কিছু যোগ করে মুভিটা আমাদের সামনে আনা হয়। তো এটা তো ছিল সত্য ঘটনার ব্যাপারে কিছু আলোচনা। আর যদি ফিল্মের এন্ডিং নিয়ে কথা হয়, তাহলে এই ফিল্মের যে এন্ডিং দেখানো হয়েছে সেটা কমপ্লিট এন্ডিং তো নয়, মানে পুরোপুরি সিন আমরা কেবল অতীতে দেখেছি, আর এন্ডিং এ শুধু আমরা জানতে পারি যে হ্যাঁ কেন এটা এরকম আত্মা ছিল। আর এই আত্মাটাকে কি সমাপ্ত করা যাবে? কারণ সে গ্রামের বাচ্চাদের সমাপ্ত করছে, তাহলে গ্রামবাসীরা তাকে তো সমাপ্ত করার চেষ্টা করবেই। আর যদি এমনও হয় তাহলে ফিল্মের সেকেন্ড পার্ট অবশ্যই আসবে, আর ফিল্ম এখনো প্রপার এন্ডিং হয়নি। যদি তা হয় তাহলে
ফিল্মের সেকেন্ড পার্ট অবশ্যই আমরা দেখতে পাবো। তাছাড়া সেকেন্ড পার্টের কোনো পাকা খবর নেই, কিন্তু আমি বিশ্বাস করি ফিল্ম যদি ভালো হয় তাহলে তার সেকেন্ড পার্ট অবশ্যই আসবে। আর যদি সেকেন্ড পার্ট আসে তাহলে আমি তার এক্সপ্লেনেশন আমার চ্যানেলে অবশ্যই নিয়ে আসবো। তো বন্ধুরা, এটাই ছিল সুমালা মুভির এক্সপ্লেনেশন আর কিছু থিওরি। আশা করছি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করুন। আর আমি আপনাদের সাথে দেখা করব পরের ভিডিওতে।